যেই কয়দিন নির্বাচনের প্রচার প্রচারণা চলছে সেই কয়দিন এবার নামাজ আমরা এলাকার ভিতরে এক বেড়ায় আসরের নামাজ পড়া লাইছে 2 বার। কয়বার? যে লগে আসিল হেতে দেখকে আমার ইয়া কইছে হুজুর এবারে যে নির্বাচন করে আসরের নামাজ 2 বার পড়ছে। আমি দাদা তোর মতো বেহতারে বেড়া, এবারে তোর মতো বোকা হইলে এবার এমপি হইতে পারবো, এবারে বুঝ করে 2 বার পড়ছে। আমি কই কই পড়ছে? হেই গ্রামও পড়ছে এই গ্রামও পড়ছে। তো আমি কই হেই গ্রামের তারা দেখলে সার্ববেড়া নামাজি এই গ্রামের তারা দেখার দরকার আছে না? এর লেগে এবার দেহানের লেগে 2 বার তোর সমস্যা আছে কোনো? আল্লাহ ফরজ করছে কয়বার? হেতে অসুব্য পড়ছে কয়বার? কথা কয় না, কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? ভাই এটা বসেন তো, এটা নিয়ে বসেন। দেয়া হায় হাতে মোবাইল নিয়ে যেত। আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বারও? হাতে পড়ছে কয়বার? তাইলে কি আল্লাহর লাগিয়া পড়ছে না বুডের লাগিয়া? তাইলে আল্লাহ কয় ফরন লাগবো কার লাগিয়া? এইটার নাম সহিনিয়। আর আপনি কে রে পড়েন আপনার টাফনে জানেন, মনের ভিতরে আমার ডুহার দরকার নেই। যারা আজকে আসার নামাজ পড়ছেন কোন নিয়তে পড়ছেন এটা আপনার টাফনে জানেন, আমি জানি না। আবার হিসাব মিলান আপনি কেন পড়ছেন, কেন আপনি নামাজ পড়েছেন, কেন আপনি 1 মাস রোজা রেখেছেন, কেন আপনি হজে গেলেন, এটা আপনি জানেন আমি জানি না। তবে আমার বাস্তব অভিজ্ঞতা 2000 সালে আমি প্রথম হজে গেছি। যাওয়ার সময় আমি যখন যাব শুনছে কয়েকজন লোক আমার সাথে রওনা করছে, আমি সবাইরে বলছি যে মক্কায় ভাষা বোঝা যায় না, রাস্তা চেনা যায় না, একজন লোকও একা একা কোথাও বের হবেন না। কথা বলে কেন চুপ? আমি বলছি আমার সাথে যারা গেছে কয়েকজন, আমি বললাম ও এখনো ভাষাও আরবি, রাস্তাঘাটও সিফা সাফা, চিনতেন না, এক লোকে আমরা যায়াম, কেউ উঠতেন না। আমরা গিয়া সেটা খাইয়ে একটু শুইছি, শরীরটা খারাপ লাগতেছে, লম্বা জার্নি। আমি কিছু উঠতে আসলে আমরা গিয়ে উমরা করাম, সবাই শোয়া থাকে। উমা চোখটি কুতো লাগিয়ে উঠছে, আমার লগের একবার হুজুর নাই। আমি ওই কিতা নাই, ওই যে কান্দা দিয়ে হচ্ছিল এবারটা নাই। আরে এবারটা নাই গেছে হুজুর আমিও তো কইতাম পারতাম না কই গেছে, আমারও কইছে না, আমি চোখ খুললা দিই এবারটা নাই। আপনি যে সকলে কইলেন থাকতাম এর লেগে আমি চাইছি, চাইয়া দিই এবারটা নাই। আরে গেল হুজুর আপনি তো কইতাম। আমি কই দেখেন অন্য রুমে আসেনি না, পুরা নাই, বিল্ডিংটা দেখেন পুরা বিল্ডিংও নাই। আমি কই সবাই উপরে থাকেন, আমি নিচে চাইতে আসেনি, নিচে গিয়া দেখি নাই। এই যে ঘুরতে 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 বিকালবেলা সকলে লইয়া উমরা করণের কথা, রাইতের 10টা বাজে নাই। রাতের 10টা বাজে, 10টা 10:30টার দিকে বাংলাদেশের হজ মিশন থেকে ফোন আইছে যে হুজুর একজন হাজি পাওয়া গেছে, আপনার নাম কয়? পরে আমি লোক ফাটাই আনাইছি, আইনা দেখি ফাওটাও খাইতে গেছে গা, শৈল বাইয়া গাম ফরতে আছে, শৈল থরথরে কাঁপতে আছে। আমি কই কিতা? কয় যে হুজুর ওই আপনার যে হইতে আসলেন, আমি কই দূরে যাইতাম না, এই কুদুরে গুড়ান দিয়া চাই, এই গুড়ানটার বেলা যে গুড়ান খাইছি আর উঠতাইতাম পড়ছে। আমি তো কইছিলাম আপনি গুড়ানটা খাইয়েন না, আপনি এটা গেছেন গিয়ে দত নিয়ে। আমি বারবার কইছি যে আপনি আইয়েন না আমার লগে, এত ফাংনা বুঝুন না মানুষ তো ভাই, আমার লগে চলতেন পারতেন না, আপনি আইসেন কিনা আমার লগে? এবার আমারে নিচের ফেল চাইয়া কই হুজুর আপনি আমার এমনি ধমক দিতে আছেন, আমি তো আইতামে চাইছিলাম না। তো আমি কই তো আইসেন কে রে? কই এইটান দিয়ে না ফাটাইছে। আমি কেড়াই রে, আমার 2 ফুট বিদেশ থাকে, এইটান দিয়ে না আমারে কয় আব্বা হজটা কইরাইয়েন হুজুরে যখন যাইব হুজুরের লগে। আমি কই ও এইটান দিয়ে ফাটাইছে? আমি কি হজউন না মানুষ, নামাজ পড়ি না ভালো করে আমার বাড়াইছে হজ। তা আমি কই এইটান দিয়ে আমার কাছে আরেকটা কথাও কইছে, কয় কিতা কইছে? আমি কইছি এইটান দিয়ে আমার কইছে হুজুর দোয়া করেন আল্লাহ যদি আব্বারে মক্কা মদিনা কবুল করে হ্যাঁ নয় যেন কবর হয়। বাইক গিয়া লই না, বাইক গিয়া লই আমারে হজ ফাড়াই এটা খবর দিত চায়, বাইক গিয়া লই একটা জমা জমইব খবর পাইবেন। আসলে এবার হজা অন্য না, এবারে মানুষের চান্দা তুললা ফুটাইতে টেহা দিয়া এবারে ফাড়াইছে, এবার আর মনও হজাইছে না, এবার আর শৈল হজাইছে, ঠিক কিনা কহ? হবে না তো? আপনি ওই যে ইন্না সালাতি ওয়া নুসুকি আপনি এটার ভিতরে পড়তে পারেন নাই ভাই, ও কাম লাগলে আবাদত কম কইরেন। আপনারা কইবেন যে হুজুরের আনলাম আবাদতের লাগে হুজুর যদি কমাই দিয়া যাইতে আছে, না, আপনি আবাদত প্রয়োজনে কম কইরেন।
আহা তাহা করেন না, কিন্তু যেইটা করবেন এবাদতের জন্য কথা কয় কার লাগিয়া করবেন? জোরে কয় না, কার লাগিয়া? যাই করবেন, যাই করবেন কার লাগিয়া করবেন? এটার জন্য মনে থাকে। আরে নবীজি কত সুন্দর। আপনাদের কি কষ্ট হইতেছে? তো এই যে 60 উঠতে গেল কিছুদি কইলেন না আপনারা? একটা লোকের উঠতে দিয়েন না, আমিন ক। আরে নবীজি কি সুন্দর করে কয়, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহর নবী কয়, শুনো 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 ও আমার আদরের উম্মত, মন দিয়ে শুনো রে। মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসবে আল্লাহর জন্যে, ওয়া আবগাদা লিল্লাহ, যে ঘৃণা করবে মানুষকে আল্লাহর জন্যে, ওয়া মানা লিল্লাহ, মানুষকে খারাপ কাজ থেকে ফিরাই রাখবে আল্লাহর জন্যে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ, দান সদকা করবে আল্লাহর জন্যে, কাউকে দেখানোর জন্য না, মারহাবা পাওয়ার জন্য না, বেড়াগিরি দেওয়ানের লাগিয়া না। যখন এই 4টা কাজ ভালোবাসবে, ঘৃণা করবে, দান করবে, মানুষকে খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এই 4টা কাজ যখন আল্লাহর জন্য করবে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। নবীজি কয়, এই বান্দারা যেন আল্লাহর দিনটাকে পরিপূর্ণ করলো। তাহলে আমরা ইবাদত করব কার জন্য? এটার কয় সহি নিয়ত। এটারে কি কয়? আবার বলেন কি কয়? আপনি বাজারে যাবেন, নিয়ত করবেন আমি বাজারে যাইতেছি, বাজার করে খাইলে না শরীরটা ঠিক থাকতো, শরীরটা ঠিক থাকলে আয় ছেলে আয় ওরে বসাও। শুনেন, আপনি বাজারে যাবেন কেন? যে ইনশাআল্লাহ বাজারে গেলে বাজারটা কইরে আনলে, রান্না বান্না করলে খাইয়া যেন আমি সঠিকভাবে ইবাদত করতাম পারি। আমি বিয়া করতে আসি কেন? আমার বিয়ার মাধ্যমে বাচ্চা কাচ্চা হবে, এই বাচ্চা কাচ্চা আল্লাহর বান্দা হবে। নবীজি গর্ব করে বলবে, এই মুসা নবী, এই ঈসা নবী, এই সুলাইমান নবী, তাকাইয়া দেখো আমার উম্মতের সংখ্যা কত। আমি উম্মত বাড়ানোর জন্য আমি এই নিয়তে বিয়া করতে আসি। আমি বাজার করে খাইয়া শক্ত হইয়া যেন ইবাদত করতাম পারি, এই নিয়তে আমি কি করতে আসি? বাজার করতে আসি। আমি গৃহস্থী করতেছি এই জন্য, আমার ছেলে মেয়েরে বিদেশে বাড়াইতে আসি যেন সুন্দর করে ঘর দরজা কইরা, সামনে দিয়া বেড়া দিয়া, পর্দা কইরা আমি যেন বউ বাচ্চা লইয়া থাকতাম পারি। প্রতিটি কাজ, আপনার টয়লেটে যাওয়া, টয়লেট থেকে আসা, একেবারে সবগুলা কাজ আপনি করবেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমি বলছিলাম ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? হ্যাঁ, সচেতন নাগরিক কয়টা না? জোরে কোন? 3টা। কয়টা? মুখস্থ করে ফেলবেন ওয়াজ। কয়টা? 1 নম্বরে সহি নিয়ত। সহি নিয়ত কয় কারে বুঝছেন? যায় করাম আমরা কার লাগিয়া করাম, এটারে কয় সহি নিয়ত। 2 নম্বরে কয় সঠিক নিয়ম। সঠিক নিয়ম, সব কিছুর একটা নিয়ম আছে। আপনার নামাজের ভিতরে কান আত্রা কই পর্যন্ত তুলবেন, এরপরে আত্রারে নাবির নিচে বান্ধনের সময় কি পড়বেন, এটি নিয়ম কানুন আছে নাকি নাই? আপনি এখন করলেন কি এমনি আলগে মাসাল হইলো কানদের উপরে তুলবেন। তা আমরা ইমাম আবু হানিফা কয়, তুমি কানদের উপরে উঠছে না উঠছে বুঝবা কেমনে? এর লেগে কানের লতিটার ভিতরে বুড়ি আঙ্গুলটা লাগাইও। তো কানের লতির যখন বুড়ি আঙ্গুলটা লাগাইবা, তাহলে এটা যে আত্রা যে কানদের উপরে আসছে এটা তুমি বুঝ জ্বালাইবা। সুবহানাল্লাহ না কেন? তো এর লেগে আমরা এমনি উপরে তুলাম। কানের লতিত লাগান লাগবে এমন কোনো কথা না। আপনি যদি নিশ্চিত হন যে আপনার কানদের উপরে হাত উঠছে, ঠিক আছে। আপনি করলেন কি তার নামাজও করে নিয়ত পেঁচালেছে ইমাম সাহেব, এবারে তারা হুড়া কইরা কোনো মতে গিয়া নেওয়া নামাজও ধরছে, আল্লাহ না হইছে না তো? আপনার হাত উপরে উঠছে না তো? আপনার হাত উপরে উঠে নাই। আমরা তারা জামাতে নামাজ পড়লে একরকম, রুকুতে সাজদাতে যখন একা একা নামাজ পড়বে আরেক রকম। এবারে রুকু দিছে কি দিছে না এটা বোঝাই যায় না। সাজদার ভিতরে গিয়ে 1 সেকেন্ডও দেরি করে না। অথচ তাসবিহ পড়তে হবে কমপক্ষে 3 বার। কমপক্ষে কয়বার? 3 বার। তো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এই 3 বার পড়বেন সাজদাত গিয়া, প্রতি সাজদায়। এখন আপনারা হিসাব মিলাইয়া দেখেন আপনি সাজদাতে কোন থাকেননি, আপনারটা আপনি বুঝেন।
আপনি রুকুতে এতক্ষণ থাইনি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি এই 3 বার পড়তে যতক্ষণ টাইম লাগছে আমার, এতক্ষণ আপনি থাহেননি, এটা আপনারটা আপনি বুঝেন। হুজুর আমরা আরেকটু কম হয়, কারণ তাড়াতাড়ি মুখস্থ তো, তাড়াতাড়ি পড়ে আনিছি। আমি কই কিতাব পড়ছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এমন সুবহানা রাব্বিয়াল আলা পড়ছে, এটা রাত ফাও থাকতে আটটা গেল কইল ভাগ্যা। নাউজুবিল্লাহ কইতাম না? না আব্বা হয়েছে না, তো নটি সঠিক নিয়ম হয় নাই। মুসলমান, নামাজের যেমন একটা সঠিক নিয়ম আছে, রোজার আবার এমন সঠিক নিয়ম আছে রে ভাই। তুমি ওই কোন সময় খানা শেষ করবা, কোন সময় খাইবা, সব তোমারে শিখাই দিয়া রাখছে। তোমার মন মতো নামাজ হবে না, রোজা হবে না। বিধান মানবো আমরা আল্লাহর, তরিকা মানবো আমরা নবীজির। বিধান কার? তরিকা কার? নবীজি শিখাই দিয়া গেছে রে। আত্রা কই তুলবা, কই বানবা, কি ফরবা। ও মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা, আমার কথাগুলা মনে রাখো, আমি তোমাদের শত্রু না। এভাবে ভাঙ্গা ভাঙ্গা বুঝাইয়া তোমারে কেউ বলবে না। গভীর মনোযোগের সাথে খেয়াল করো, নামাজের একটা নিয়ম আছে, রোজার একটা নিয়ম আছে, হজের একটা নিয়ম আছে, সময় আছে, নিয়ম আছে, টাইম আছে, বিধান আছে। এইটি যেমন মানা মানলে তুমি যদি এখন হজ করতে যাও, হজের সময় শেষ, তোমার হজ হবে না। তুমি যদি মহরম মাসে রোজা রাখতে চাও, ফরজ রোজা হইতো না, নফল রোজা রাখতে পারবা। ভাইও জুহরের নামাজ মাগরিবের টাইমে পড়তে পারতা না, মাগরিবের নামাজ ওই ফজরের টাইমে পড়লে হইতো না, কাজা ভিন্ন কথা। তাইলে সব কিছুর একটা নিয়ম আছে, এটারে এই নিয়ম অনুযায়ী করা, এটা হইল ইবাদত কবুলের 2 নাম্বার শর্ত, ঠিক কিনা? 1 নাম্বারে কি? হ্যাঁ, মুখস্থ হয় নাই সবার। 1 নাম্বারে কি? 2 নাম্বারে সঠিক নিয়ম মুখস্থ। 1 নাম্বারে কি? 2 নাম্বারে সঠিক নিয়ম। আরো সহজ করে না কইলে আপনারা বুঝতেন না সঠিক নিয়ম কারে কয়। কইলে তেমনি কষ্ট হইতেছে আপনাদের। রাত্রে বেশি ছেলে, এই তারে বসানো জানা একজনে ধৈরা, বাবা উঠতেছো কেন বাবা, একটু বসেন, আমি আর বেশি সময় আটকাবো না। তাইলে 2 নাম্বারে হলো সঠিক নিয়ম। 2 নাম্বারে কি? আচ্ছা আর একটু সহজ করে কয়, একটু শুনেন, সহজ কথা কই। আপনার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? কল নষ্ট হয়েছে। আপনার কল কয় না? এই কি নষ্ট হয়েছে? কল নষ্ট হয়েছে। এখন মেইকার আনছেন কি আমতলি বাজারতে, মেইকার আইয়া নাট মাট খুললা, কবে দুটা খুলেন না, কই নষ্ট হয় না, খুলাম গেতা, কই নাট তো সব খাইয়া দিছে, নাটের গড়া মরসা পুরা খাইয়া দিছে, মরসা দিয়ে ভাঙ্গা গেছে গা। আচ্ছা কোনো মতে খুললা দাও। তো এই খুললা সেটা বেড়ারা তো একটা নাট দিছে, আমতলি বাজারও হার্ডওয়ার্ডের দোকানতে একটা নাট, এই 3টা নাট লইয়া যে নিচে লাগানোর লিগিয়া। এবারে যাইতে সময় গড় গিয়া যে নাটটা টেবিলে উঠে লেখে পাঞ্জাবি গাও দিছে, নাট নিত মনে নাই, নাট নিত, আরে কথা কয় না, নাট নিত। এবারে তো পাঞ্জাবি গাও যে বাজারও গেছে গা, গিয়া সেটা দোকানে কয় 3টা নাট দে রে। কয় কিরকম নাট? কয় সুতি। কারে দাম কিরকম? কই সিহুন্ডি মোটা দিয়ে একদম। কয় তো মোটা চাই এই দে, সিহুন্ডি যেই দাম মোটা দিও সেই দাম। তো হ্যাঁ চিন্তা করলো, তো আর 1 টেহা দিয়া সিহুন্ডি নাম কি হতাম, টেহা তো একে মোটা রে নেই, দিন যাইব বেশি। হ্যাঁ তো এরকম মোটা চাইয়া 5 সুতি 6 সুতি এরকম মোটা রড লইয়া এই নাট লইয়া আইছে। মেস্তুরিও তো বইয়া রইছে, মেস্তুরি চা খায়, আইনা দিছে, পরে মেস্তুরি দিকিতা কয় নাট। কয় যে কি নাট আনছেন এটি? আমি দিলাম 2 সুতি নাট, আপনি এটি কয় 5 সুতি নাট লইছেন। কয় দাম একে, দাম আমার কথা না, দাম তো 2 সুতি এই নাটের জায়গায় 5 সুতি নাট লাগান যাব। আরে কথা কয় না রে, লাগান যাব নি, দামও এক, জিনিসটাও মজবুত, কিন্তু 2 সুতি নাটের জায়গার দাব্বা 5 সুতি নাট লাগতো না। এইটারে কয় সঠিক নিয়ম। যেহেন যেইটা হ্যান ওইটা লাগান লাগবো, আফে তাফে ফাতারে ঠেললে হইতো না, ঠিক কিনা? এটারে কয় সঠিক নিয়ম।
নবীজি যেমনে দেখাই দিয়া গেছে এর বাইরে আপনি যত মেহনত করেন, মেহনত করতেন পারবেন, কোনো কাজ হইতো না। তাহলে আমরা বিধান মানবো কার আর তরিকা মানবো কার? এই আবাদত কবুলের জন্য শর্ত না কয়টা গেল? কয়টা? আবার 3 নম্বরে হইল আবাদত কবুলের শর্ত হইল হালাল খাওয়া। এটার মধ্যে আমরা আটকা পড়ে গেছি কেউ। হালাল খাওয়া, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার ক্ষেত ঢুকিয়া গেছেন গা। সেই ক্ষেতের ফসল হয়েছে, এটা কি হালাল না হারাম? সুদে টেহা লাগাইয়া কামাই করছেন, হালাল না হারাম? ঘুষের টেহা খাইয়া আসছেন, হালাল না হারাম? ফেসাব করতেন বইয়া আরেকবার ক্ষেতের মুসফেরা লই আইছেন, হালাল না হারাম? দোকান বাই খাইয়া ঘুরাইতে আছেন, 1 মাস পরে টেহা দিয়া লাইবেন কইছেন, 6 বছর হয়েছে ওখান এহেন দিয়া যান না, আপনি আরেক রাস্তা দিয়া যান, হালাল না হারাম? এ হারাম খানা খাইয়া যত আবাদত করেন আবাদত কবুল হবে? মুসলমান শেষের দিকে চলে যায়, আবার আসলে লম্বা কথা বলবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর 1 নাম্বার সাহাবা। সাহাবাদের ভিতরে, উম্মতের ভিতরে নবী একদিন কয়, নবীদের পরে উম্মতের মধ্যে যার সবচেয়ে বেশি দাম তিনি হইলেন আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। অনেক দাম। কয় নবীদের পরে যত মানুষ আছে, ওলি কও, গাউস কও, কুতুব কও, ফিরসাব কও, লাটসাব কও, সবচেয়ে দাম বেশি কার? নবীদের পরেই যার জায়গা, তার নাম কি? এই আবু বকর সিদ্দিক। বেড়াটা কি হস না ডাট? খুব খেয়াল করে শুনেন, হস না ডাট? সাংঘাতিক বেড়া। এবারা একদিন খুব নরম মানুষ আছিল, মনটা খুব নরম। এবারার ঘরও একটা কেনা গোলাম আছিল। আগে মানুষ বেচা কিনা হইতো, তো এবারার কাছে একটা কিনা গোলাম আছিল। গোলামটা গিয়া বুঝ জ্বালাইছে যে আবু বকরের মনটা যে নরম, নামাজ রোজা নামাজ পড়তে আছে, নামাজের ফরি দেহা থেকে ফিসি দিয়া বইয়া রইছে। গেছে পরে আবু বকর সিদ্দিক সালাম ফিরিয়ে দেহে কেনা গোলামটা কৃতদাস এটা বইয়া রইছে। জিজ্ঞেস কি দাঁড়ে? কাওয়া ইসলাম আপনার কাছে একটা কথা লইয়া, আবদার লইয়া, আপনি দয়া করে যদি কবুল করেন। কারে কি তা কয়? আবদার বেশি কিচ্ছু না, আমি তো কেনা গোলাম, যত জীবন বাচ্চা থাক আপনার ঘরে কাজ করতে হবে, এই শর্তে তো আপনি আমারে কিনছেন। তা আপনি যদি অনুমতি দেন, আপনার ঘরে যখন কাজকর্ম না থাকে, আমি যদি মাইসের বাড়িতে একটু কাম টাম করি, কয়টা টেহা জমাইয়া যদি আপনারে দিতাম পারি, আপনি আমারে ছাইড়া দিবেননি, যেন আমি স্বাধীনভাবে চলতাম পারি। আবু বকর কয় প্রস্তাবটা তো খারাপ না, এবার আর মনটাও নরম, তে কইস কায়দা কইরা করে নরম কইরা নামাজের মতো কইরা বইয়া মাথাটা নোয়াইয়া চোখের পানি টলমল টলমল করতে আছে। এমন সময় আবদারটা যখন করছে, আবু বকর সিদ্দিক কয়, যা তুই আমার ঘরে যখন কাম না থাকে, চাইজ করলাম কামের সময় অন্যখানে গিয়ে বইয়া থাকস, কামের সময় কাম করবি, আর যখন তোর ঘুমানোর সময় বিশ্রামের সময় এই টাইমে যদি এই দোকানের একটা মাল বস্তাটা টাইনা দিলে, হ্যাঁ বাড়ার দুগলা আলু আইনা দিলে, হ্যাঁ বাড়ার এগুদোরা এই মাধবপুর বাজারতে করা জিনিস আইনা দিলে, তুই যদি কয়টা টেহা ফাস, এই টেহা আইনা আমার কাছে জমাইবি। জমাইতে 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 যেই দিন 500 টেহা হইব মনে করেন, এই দিন তুই মাফ, তুই আর আমার ঘরে কাম করন লাগতো না, তুই স্বাধীনভাবে চলবি। সুবহানাল্লাহ কোন না কেন? জোরে কইতেন না সুবহানাল্লাহ? কথাটা কি খারাপ না ভালো? আবু বকর সিদ্দিকের মন কি ছোট না বড়? এবার কইছে, যা তুই যখন কায়দা করে কইস, ইনশাআল্লাহ তোরে আমি মুক্ত করে দেন, স্বাধীনভাবে ঘুরবি, বিয়া শাদি করবি, আবার কাম লাগলে চলবি ফিরবি, আমরা কোনো বাইক বেড়াইতে আইবি, তুই আর আমার কেন আমার অধীনে থাকতি না, আমি রাজি। তো তে প্রত্যেক দিন কাম টাম করে যায় পায়, আইনা সেটা জমা দেয়। 29 তারিখ 100, 30 তারিখ 50, এমনি খাতার মধ্যে জমাইতে জমাইতে একদিন আইনা সেরা কয়া, ও আমি একখানে একটা কামে গেছিলাম, তারা ক্যাশ টেহা দিতে পারছে না, গাছ ফাঁক না দুগলা খেজুর দিছে, আপনি এই খেজুরটি দাম দইরা খাইয়া আমার টেহারা লেখা রাখেন আমার খাতার মধ্যে, আজ যা কত লিখবেন। আবু বকর সিদ্দিক খেজুর তো কম, ফদ ভালো, গাছ ফাঁক না আজোয়া, গাছ ফাঁক না আজোয়া খেজুর। আচ্ছা যা 100 টাকা দড়ি, কাউ 100 টাকা দইতো না, কয় যা ধরলাম, তাও তুই তাড়াতাড়ি পারিয়া জায়গা দেওয়ার ধরছে 100 টাকা। তো ওখানে এই খেজুরটি কি তার না আবু বকর সিদ্দিকের? কথা বুঝছেন না আপনারা? খেজুরটি তেইনা যখন বেচা লাইছে, আবু বকর সিদ্দিক দাম ধরে যখন টেহা লেখা লাইছে, ওখানে এটির মালিক কারা? আরে কথা কয় না দিরে, এইটাই খেজুরের মালিক কারা? মানে আবু বকরের সিদ্দিকের খেজুর আবু বকর খাইতে পারবো নি?
এবার বিসমিল্লা কইয়া একটা খেজুর সাবান দিছে, সাবাইয়া অর্ধেকটা ঢুক গিলছে আর অর্ধেকটা হাতের মধ্যে রয়েছে, বাহিডি মুড়ো লইয়া বইয়া রয়েছে। হঠাৎ কইরা আল্লাহর অলি দো, আল্লাহর মাকবুল বান্দা দো ব্রেইনের ভিতরে আইছে, তে কিতা কইরা খেজুরটি আনলো জিগাইলাম না দি, তে কি কাম করে খেজুরটি আনলো এটা তো জিগান আছি। আমি যে খাওয়ানোর মতো শুরু করলাম নাদানের মতো, আল্লাহর অলিরা নিজের নিজে শাস্তি দেয়। আজ যখন ফজরের নামাজ ছুটতে গেছে গা, আজ খাইও নাস্তা, এটা হলো আল্লাহর অলিদের লক্ষণ। আর তোরা ঘুমাইন্য হইস, ফজরের নামাজ কাজা কইরা আবার নাস্তার লাগে আরো, আজ দুপুর পর্যন্ত খানা নাই, নফস বেশি বড় হইয়া গেছে গা, আর কোরবানি নামাজ কাজা, ফজর পর্যন্ত আর খানা ভাই। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর ওলি এমনি হইছে না তারা। আচ্ছা ফজরের টাইমে উঠতে পারলা না গেলে নাস্তা কাজা, নাস্তা বাদ, ফজর কাজা, নাস্তা কাজা। জুহরও ছুটতে গেছে গা, জুহরের খানাও কাজা। দাদাগিরি দিয়ে হাইলো তুমি, নামাজ ছাড়ছ খানা বন্ধ, ফজর ছুটছে নাস্তা বন্ধ, জুহর ছুটছে দুপুরের খানা বন্ধ, মাগরিব ছুটছে খানা নাই, নাদান। আল্লাহর জমিনও থাকবা, আল্লাহর জমিনও আটবা, এরপরে নাদানের মতো খাইবা, একটা সেজদা দিতে মনে করে না, তোমার কপালও খানা নাই। এটা যেদিন কইতেন পারবেন, এদিন আপনি অলি নিজে কন লাগতো না, আপনার নাম অলির খাতায় লেখা হয়ে যাবে। ঠিক কিনা কন? অলির খাতাত লেখা হয়ে যাবে। আল্লাহ কইব, ও ফেরেশতারা, তোরা যে কইসলি বানাইস না, বানাইয়েন না, চাও আমার বান্দার নমুনা চাও। নামাজ ছুটছে, আমি ঘুম ফাতাই রাখছি, তে উঠবো কেমনে? এরপরে রুড়ে খানা দেয় না রে, কত মানুষের চা হাজছে, এরপরে হাজছ না, চা নাই কফালো, সকলকে কিতা চা খাউন কি আপনি নিষেধ? না জায়েজ, ডাক্তারও কইছে খাইবে, কিন্তু আজ দিতাম না। পরে জিগেছি কিতা ভাই, আজ ফজরের টাইমে উঠতাম পারছি না কি রে, নিজের নিজে শাস্তি দিতে আসছি। পারেননি এটা? আসেনি এই মন তো অলি হইবেন কেমনে? কেমনে অলি হইবেন? অলিরা তো এটা করে অলি হইছে। তাহাজ্জুদ সময় ঘুমে ধরে, সরিষার তেল 1 নম্বর টাইম না রাখছে, ঘুম ধরছেন সেটা দিয়া, তা এবার চোখ ফাঁক করে বউয়ে ধরছে, এবারে ঘর ঘরাইয়া সরিষার তেল ডাইলা বইয়া রইছে, ফরাইতে আছে, ফরাও আর ঘুমাইবা নি? কি আবাদত রে! আমি ওই দিন দেখলাম আল্লাহরে কলি দাড়ির ভিতরে দড়ি দিয়া বাঁধছে, বান্দা তীরের লোকে লাগাই রাখছে, জুরা নিয়ে গেলে, জুরা নিয়ে গেলে দাড়ি বান্ধা রাখছে তীরের লোকে, জুরা নিয়ে এলে দাড়ির টান পরে জোরে নিঃশ্বাস করে, হ্যাঁ এমনি শাস্তি তোমারে দেওয়া হইব। এমনি নিজেকে তৈরি করতে হয়, পারফেক্ট। ইট তো এমনি হয় না তো, ইট এমনি হয় না তো, মাটিটারে বইত্যা সুন্দর করে একবারে মিহি মিহি কইরা এরপরে ফরমার ভিতরে ফালান লাগে, বেশি হইলে ফুস দিয়া কাটটা লাউন লাগে, কম হইলে ডিফা দেওয়ন লাগে, এরপরে রইদে হুগান লাগে, এরপরে নিয়ে বাট্টাত আগুনও ফুরন লাগে, এরপরে না ইট হয়। 50 বছর মাটির তলে থাকলেও মাটির লগে মিশে না। সুবহানাল্লাহ কইতেন না? ও 7 গ্রামের মুসলমান, তুমি নিজের মাটি বানাই ফেলো, হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামার সাথে মিশে যাও, হুজুরের কাছে গিয়া নিজের সমর্পণ করো। হুজুর আমি মাটি হইছি, আমার বলতে কিচ্ছু নাই, আপনি আমার একটু শিখাই দেন কেমনে চলা লাগবে। মাডিয়ে যেমন মন মতো থাকে না, মাটির শাক কাটার যখন মাটি করালে বেটা দিয়ে ফাইলা বানাইলে ফাইলা হয়, এটা দিয়ে গ্লাস বানাইলে গ্লাস হয়, জগ বানাইলে জগ হয়। তুমি এমনি মাটির মতো কাদা মাটির মতো হয়ে যাবা। বুজুর্গ কোনো ব্যক্তি, আল্লাহওয়ালা কোনো ব্যক্তির সান্নিধ্যে যখন যাবা, উনি কেব নামাজ ছাড়বা না, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বা। উনি তোমারে ধাসের ভিতরে ফালাইছে, ফরমার ভিতরে ফালাইয়া তোমারে রেডি করতে আছে রে, তোমার আজকের আগুন লাগাই দিয়া ইডার ভাট্টার ভিতরে মাটির ইটটা যেমনে ফুরায়, তোমার আজকের আগুনে লাগাই দিয়া ফুরাইয়া তোমারে ছাইরা দিছে। তুমি মরে যাও, তুমি মরে যাও, তুমি মরে যাও। মসজিদের মিনার থেকে ঘোষণা এসেছে, মানুষটা নাই, দলে দলে লোক তোমারে দেখার জন্য আসছে। সবাই দেখে তুমি লাশ হয়ে পড়ে আছো, কাফন পরাইয়া দাফন করে দিছে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর, তুমি এমন একটা জিন্দেগি করো, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি না,
নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। তুমি মাটির আদম, তোমার মাটি ধরে না, মাটি তোমারে খায় না, পোকামাকড় খায় না। তুমি চিন্তা করো মাটি কেন আমারে গলায় না, পচায় না, পোকা কেন আমারে কামড় দেয় না। ওই ইট আগুনে পোড়ানোর কারণে 50 বছর 100 বছর আগে যে ইটটা মাটির নিচে পড়ছে, এটা যেমন মাটির লগে মিশে না, তুমিও তোমার এশকের আগুন দিয়া, আল্লাহর মহব্বতের আগুন দিয়া, নিজের শাস্তি দিয়া দিয়া, আবাদত কইরা কইরা, আবাদতের ভাট্টার ভিতরে ফালাইয়া তুমি নিজের আমন পোড়া পোড়াইছো। তোমার মাটির কবরে দিছে, মাটি তোমার গ্রহণ করে না, ঠিক কিনা? দুনিয়ার সবাই দেখে তোমার কবর, তুমি গিয়া দেখো কবর, কবর নাই, কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। যখন সিংহায় ফুক দিয়েছে তুমি লাফ দিয়ে উঠেছো, তুমি লাফ দিয়ে উঠার পরে তোমার হিসাব নিকাশ কিসের? তোমারে আল্লাহ ডাক দেখা, হারে আমার বান্দা, জীবনে ফিডেরে বিছনা দিছত না, চোখের ঘুম দিছত না, 12:30 বাজ্যা গেছে, নাগাইশের হুজুর ওয়াজ করে, মহব্বত লইয়া সিফা দিয়া বইয়া রইছ, হাঁটো নাই। তুমি যেই যে মহব্বত দেখাইলা, মায়া দেখাইলা, যাও যাও যাও, জান্নাতে চলে যাও। জান্নাতের দিকে আপনি হাঁটা শুরু করবেন, হুর গালমানেরা দরজায় ফুলের মালা দাঁড়িয়ে আছে, আপনারে ডাক দেয়া কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, আসেন আসেন, আপনি জান্নাতে আসেন। এমনি রেডি করণ লাগবো, এমনি রেডি করণ লাগবো, নাইলে হবে না। আবু বকর সিদ্দিকের দেখে কথা মনে আসেনি? ও মা কথা মনে আসেনি? ঘুমাইলেছেন আপনারা?